বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। প্রথম কথা হচ্ছে উনিকে বলতে হবে, উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি আমাদের রাজ্যের অভিভাবিকা। ভোটের সময় আসলে বা পশ্চিমবাংলার ভোটারের যে প্রায় 30% মুসলিম ভোট আছে তাদেরকে বারবার বলতেন যে আপনারা বিজেপির হাত থেকে আপনাদের রক্ষা করব, বিজেপি কিছু করতে পারবে না, আপনাদের প্রোটেক্ট করবো, এই ধরনের বলে ভোট নিয়েছেন একাধিক ভোটে। তাহলে এখন উনি কেন ওয়াকাফ এর বিরুদ্ধে কেন কথা বলবেন না? 1 নম্বর। দ্বিতীয় কথা, ওয়েস্ট বেঙ্গলে প্রোটেস্ট হবে, হরিয়ানাতে হবে, মহারাষ্ট্রে হবে, বিহারে হবে, তামিলনাড়ুতে হবে, কেরালা হবে, দিল্লিতেও হবে। আন্দোলন সব জায়গায় হবে। উনি চাইছেন না পশ্চিম বাংলায় আন্দোলনের দানাটা বাঁধুক। পশ্চিম বাংলায় আন্দোলনের দানা বাঁধলেই সারা সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি চাপে পড়বে। কোনো মতেই হয়তো তিনি বিজেপি দুর্বল হোক বা চাপে পড়ুক, চাপে পড়ে এই আইনটা প্রত্যাহার করে নিতে বাধ্য হোক। এমনি কোর্টের কাছে চাপে পড়েছে, দুটোতে অলরেডি স্টে চলছে, আগামী 15 তারিখে আবার ইয়ে আছে, শুনানি আছে দুটো বিষয়। সেইগুলোর জন্য হয়তো উনি এই ধরনের কথা বলছেন। ব্যাপারটা হচ্ছে যখন গ্যাসের দাম বেড়ে যায়, দিল্লি বাড়াই, আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রোটেস্ট করি। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, তার প্রোটেস্ট আমরা ওয়েস্ট বেঙ্গলেও করেছি। সিবিআই এসে কাউকে না ধরে এখানকার অফিসারদেরকে, সেই জন্য এখানে ধর্নায় বসছি আমরা। নোটবন্দির কুফলের জন্য আমরা এখানে প্রতিবাদ করছি। সেন্ট্রালের বিভিন্ন ঔষধের দাম বাড়িয়ে দিল, তার প্রতিবাদ আমরা, দিল্লি দাম বাড়ালো মানে কেন্দ্র সরকার, আমরা পশ্চিমবাংলা প্রতিবাদ করছি। আর মুসলিম সম্প্রদায়ের তাদের পূর্বপুরুষে রেখে যাওয়া সম্পত্তির ওপরে যখন কেন্দ্র সরকার হস্তক্ষেপ করতে চাইছে, সেগুলোকে নিয়ে নিতে চাইছে, তার প্রতিবাদ করতে গেলে দিল্লি যেতে হবে কেন? তাহলে পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় দেখুক কাকে ভোট দিয়ে ক্ষমতার মসনদে বসিয়েছে। যাদেরকে ভোট দিয়ে যাদেরকে জেতানোর জন্য তার ভাইকে খুন হতে হলো, সে মিথ্যা মামলায় জুড়ছে, এই ধরনের অনেক খুন খারাপি হওয়ার পরও মমতা ব্যানার্জিকে বা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় বসাচ্ছে। আর সেই তৃণমূল কংগ্রেস মুসলিমরা যখন বিপদে পড়ছে তাদেরকে আশ্বস্ত করা তো দূরের কথা, তাদেরকে নিদান দিচ্ছে, বলছেন কি দিল্লি গিয়ে প্রোটেস্ট করতে। এখন মুসলিম সম্প্রদায় কি করবে দেখুক। আমি তো দিল্লি যাবোই অবশ্যই প্রোটেস্ট করতে, অলরেডি গিয়েছি সুপ্রিম কোর্টে, প্রোটেস্ট করেছি, আইনের মাধ্যমে প্রোটেস্ট হচ্ছে। দিল্লির রাজপথও প্রোটেস্ট হবে, পশ্চিমবাংলার রাজপথও প্রোটেস্ট হবে। কারো ক্ষমতা থাকলে আটকে দেখাক। আজকে আমি প্রোটেস্ট করছি হরিণঘাটাতে, কালকে প্রোটেস্ট করব আপনার এতে ঢোলাহাটে, তারপর দিন প্রোটেস্ট করব আপনি দেগঙ্গাতে। কারো যদি ক্ষমতা থাকে আমি আপনার মাধ্যম দিয়ে বলছি, আমার প্রোটেস্টকে আটকে দেখাক। আর বলছি বাংলার মুসলিম মুখ্যমন্ত্রী সম্প্রদায়কে বলবো, দুধেল ঘাই হয়ে যতদিন থাকবেন, দুধ যতদিন দেবেন আপনাকে ততদিন এরা ভালোবাসবে। দুধ দেওয়া বন্ধ করে দিলে হার মাঠ কেটে তুলবে, বিক্রি করে দেবে। সজাগ হন। মুখ্যমন্ত্রী বলছেন যে এটা সাবজুডিস ম্যাটার, সেই জন্য এখানে কোনো আন্দোলন হবে না। দেখুন, কোনটা সাবজুডিস ম্যাটারে আন্দোলন করা যায় না এ ধরনের কোনো জায়গায় লেখা আছে? মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা আন্দোলন করব, সাথে সাথে আমরা আইনি লড়াই করব। মুখ্যমন্ত্রী ডাইরেকশন দিতে পারেন না কাউকে যে আপনি আন্দোলন করবেন কি করবেন না, এই ডাইরেকশন দিতে পারেন না। প্রোটেস্ট আমার হচ্ছে সাংবিধানিক অধিকার, রাইট দিয়েছে আমার প্রোটেস্ট করার। হ্যাঁ, অবশ্যই প্রোটেস্টটা যেন শান্তিপূর্ণ হয়, গণতান্ত্রিক প্রক্রিয়াতে হয়। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি কারোর জমি কাড়ি না, ফলে এখানে আন্দোলন হবে না। সে হিন্দুর জমি হোক, মুসলমানের জমি হোক, খ্রিস্টানের জমি হোক, আমি কারোর জমি কাড়ি না, এখানে অন্য আন্দোলন হবে না। মুখ্যমন্ত্রী কতটা জমি কেড়েছেন না কেড়েছেন তথ্য দিলে মাথা ঘুরে যাবে। শুধু আমি একটা ছোট্ট তথ্য দিচ্ছি। এই আমাদের রাজ্যে দেবত্ব সম্পত্তি বেহাত হয়েছে, আমাদের রাজ্যে রিফিউজি ল্যান্ড বেহাত হয়েছে তৃণমূলের সরকারের আমলে। আমাদের রাজ্যের এখনো পর্যন্ত প্রায় ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে পারেনি সরকার অর্থাৎ বোর্ড। মানে বুঝতে পারছেন না, বড় তৃণমূলের বড় বড় নেতারা মন্ত্রীরা জড়িয়ে আছেন যারা ওয়াকফ সম্পত্তি লুট করে খাচ্ছে। এগুলো কারা হচ্ছে না? আমি বলছি না মমতা ব্যানার্জি নিজে হাতে কেড়ে নিয়েছে, এটা একবারের জন্য বলছি না, কিন্তু মমতা ব্যানার্জি মহাশয় দলের যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে, পঞ্চায়েতের মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত, কাউন্সিলর থেকে বিধায়ক পর্যন্ত, এমপি পর্যন্ত, তারা লুট করে খাচ্ছে। এটা খাওয়া নয়। উনি বলবেন তারপরে বন্ধ, উনি না আদেশ দিলে এখানে আন্দোলন করা যাবে না? এখানে প্রোটেস্ট হবে, এক বন্যায় 100 বার হবে। কারো যদি কোনো আইন থাকে আটকে দেখাতে বলবেন তাদেরকে।
তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দমিত করতে চাইছে, দমন করতে চাইছে, তাই জন্য এই ধরনের কথা বলছে? আমি ইতিপূর্বে বলেছি, পশ্চিমবাংলায় স্বতঃস্ফূর্তভাবে শক্তিশালী আন্দোলন হলে মহারাষ্ট্রের মানুষরা বিজেপির বিরুদ্ধে মানুষ তীব্রতর ক্ষমতা পাবে। দিল্লির মানুষরা যারা বিজেপির বিরুদ্ধে, নট অনলি মুসলিম, ইনক্লুডিং হোল কাস্ট, যারা যারা আছেন বা যারা যারা এই ধরনের প্রোটেস্ট করেন, সংবিধান রক্ষার জন্য যারা কথা বলেন, এখন সংবিধান রক্ষার প্রশ্ন এসে গেছে এখানে। এখন শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে, নিয়ে নেবে, এটা ব্যাপার নয়। সংবিধানের বিভিন্ন ধারাকে উল্লঙ্ঘন করছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে প্রোটেস্ট হচ্ছে এটা। তাহলে হচ্ছে বিজেপির বিরুদ্ধে আন্দোলন, তাহলে মমতা ব্যানার্জি মহাশয়াদের দল তো আরো বেশি বেশি সাপোর্ট করা দরকার। তার বিরুদ্ধে, তার পরিবর্তে কি করছে, আন্দোলন কিভাবে বন্ধ হয়ে যায় তার চেষ্টা করছে। এই দ্বিচারিতা মানুষ বুঝতে পারছে না। কবে বুঝবে মানুষ, বাংলার মানুষ আর কবে বুঝবে? ভোটের সময় আসলে 500 টাকা আর কিছু ইমাম সাহেব কিছু বুঝিয়ে দিলে হয়ে যাবে নাকি? এখন আর হবে না। মানুষ মেন স্ট্রিমে আছে এখন। ভিডিও ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তারা দেখছে আসল সত্য কে মিথ্যা কে বলছে, সেটা তারা দেখতে পাচ্ছে।